নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি দোকানের মতো মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 ঘন্টা রেখে দিলেও ফুলকো ফুলকো মুচমুচে থাকবে। সন্ধ্যাবেলা মুড়ির সাথে পুরো জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেগুনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টো বেগুন। এখন বেগুন দুটো বটির সাহায্যে কেটে নেব পাতলা পাতলা করে। বেগুনগুলো কাটার আগে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। ওই জলের মধ্যে আমি নিয়ে নিয়েছি লবণ। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নইলে বেগুনগুলো কালো হয়ে যেতে পারে। বেগুনের একটা কষ আছে, ওই কষে কালো হয়ে যায়, তার জন্য কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে 2টো বেগুনি আমি কেটে নিচ্ছি। নুন জলে দেওয়ার কারণে বেগুনিগুলো ফিকে লাগবে না। এবার জল থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি। তুলে একটা সুতির কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি। বেগুনের গায়ে যে জল আছে, জলটা কাপড় টেনে নেবে। সবগুলো বেগুন আমি একটা সুতির কাপড়ের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটার বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। ওই পাত্রের মধ্যে একটা চালনি নিয়েছি। এবার 1 কাপ বেসন ঢেলে দিচ্ছি চালনির মধ্যে। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো দেওয়ার জন্য বেগুনটা মুচমুচে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার সবগুলো শুকনো উপকরণ আমি চালনিতে চেলে নিচ্ছি।
সবগুলো শুকনো উপকরণ চালিতে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চাট মশলার গুঁড়ো, কালো জিরে, 1/2 চামচ আদা রসুন বাটা। আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে রসুনটা বাদ দিয়ে দেবেন। সামান্য বেকিং সোডা। এবার হুইচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর সময় বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব 2-3 মিনিট। এখন হাত দিয়ে 2-3 মিনিট ভালো করে ফেটে নিচ্ছি। ব্যাটারটা 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি কীরকম ঘনত্বের হয়েছে। এই দেখুন বন্ধুরা, আঙুলের ওপরে মোটা কোট হয়ে গেছে। এই দেখুন, এরকমই বানাতে হবে ব্যাটারটা। এবার গ্যাস ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 2-3 চামচ পরিমাণে এই গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে গরম তেল দেওয়ার কারণে বেগুনিগুলো মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে। এখন দেখুন বেগুনগুলোর গায়ে একটুও জল নেই, শুকিয়ে গেছে। বেগুনের গায়ে জল থাকলে ব্যাটার লাগতে চাইবে না। এবার এখান থেকে বেগুন নিয়ে ব্যাটারে কোট করে নিতে হবে। এবার একটা বেগুনের পিস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। একটু ছিটকে ছিটকে দিতে হবে। উল্টে দিচ্ছি। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকো হয়েছে। বেগুনিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও বেগুনে ব্যাটার লাগিয়ে নিলাম। এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বেগুনি ভেজে নেব।
বেগুনের গায়ে এইভাবে তেল ছিটকে ছিটকে দিতে হবে। আরও একটা বেগুনি ভেজে নিলাম। এইভাবে একে একে সবগুলো বেগুনি ভেজে নেব। আবারও আর একটা বেগুনি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বেগুনি কত সুন্দর ফুলছে। এবার উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ফুলেছে। এইভাবে বাকি বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনি ভাজার জন্য তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে বেগুনিগুলো ভেজে তুলে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেল, এবার তেল ঝরিয়ে তুলে দিচ্ছি। সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি প্লেটে সাজিয়ে, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনি ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, কতটা ফুলকো ফুলকো হয়েছে আর মুচমুচেও হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে। দেখুন আজকের এই বেগুনিগুলো মুচমুচে ফুলকো ফুলকো একদম দোকানের মতো হয়েছে। বিকালবেলা এইভাবে গরম গরম বেগুনি বানিয়ে সঙ্গে মুড়ি আর যদি থাকে চা, তাহলে পুরো জমে যাবে। আশা করছি আমার আজকের এই বেগুনির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।